আমাদের নায়িকা আসসালামু আলাইকুম फ्रेंड्स, वेलकम टू आकी ब्लॉग। चले एलाम नतून आरो एकटा भिडियो निये। आजकेर भिडियोटा एकटु स्पेशल एकटा भिडियो। प्रथमेই शुरू करछि एकटा पार्सेल खोला दिए। এই পার্সেলের মধ্যে কিছু ড্রেস দেখতে পাচ্ছেন। এই ড্রেসগুলো হচ্ছে একটা অদ্রির, একটা মুন্নির, আর হচ্ছে মুন্নির দুই বোনের দুইটা গিফট। মুন্নি হচ্ছে অদ্রিকে একটা ড্রেস গিফট করেছে। এই যে ড্রেসটা মুন্নি অদ্রিকে গিফট করছে, আর কেন করেছে সেটাও একটু পরে বলছি। প্রথমে দেখতে থাকুন। আমি এখানে পার্সেলগুলো খুলে দেখছিলাম, আর দেখে দেখে হচ্ছে সবগুলো কোনটা কার কোনটা সেটা দেখছিলাম। দেখে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পরেই ঘরের কাজকাম মোটামুটি শেষ করে আমি চলে আসছি একটু বাইরে। আর বাইরে আসার কারণ হচ্ছে আজকে আসছি একটা কেক নেওয়ার জন্য। এই কেকটা নিয়ে যাব হচ্ছে আগামীকাল অদ্রি বার্থডে, তো বার্থডের জন্যই মূলত কেকটা নেওয়া। তো এখানে আমরা চলে আসছি কেক টাউনে, আমাদের বাসার কাছেই কেক টাউন। তো সেই কেক টাউনে চলে আসছি, এসে নিজের পছন্দ মতো একটা কেক দেখলাম। আসলে বাইরের কেক খুব একটা আমার কেনা হয় না, তাই কোনো আইডিয়াও ছিল না। যেহেতু নিজে কেক বানাতে পারি এজন্য বাহিরের কেকটা আসলে নেওয়া হয় না কখনো। আমি এই কেকটা ছাড়া বাহিরের কেক লাস্ট কবে কিনেছি আমার নিজেরও মনে নেই। আমি মনে হয় গত 8-10 বছর ধরে বাহির থেকে কোনো কেকই কিনি না। আমাকে হচ্ছে আমি সবসময় হচ্ছে ঘরেই কেক বানাই। আর অদ্রির আর বাবুর মানে আপনাদের ভদ্রলোকের ওদের দুই ভাই বোনের বার্থডেতে আমি সবসময় আমার ঘরে দেখা যায় যে 4-5 পাউন্ড করে কেক বানাই। একটা কেক হচ্ছে আমরা রাতে কাটি, মা ছেলে মেয়ে মিলে, মানে আমরা তো ফ্যামিলি মেম্বার 3 জন, তো 3 জন মিলে একটা কেক হচ্ছে রাতে কাটি। আর আরেকটা কেক হচ্ছে আমরা সন্ধ্যায় সবাইকে নিয়ে কাটি। একটা বা দুইটা তিনটা যে কটাই কাটি, তবে একটা কেক আলাদা করে বানাই যেটা আমরা সবাই মিলে রাতে কাটি। হ্যাঁ বলো বলো হ্যাপি বার্থডে বলো। এবার কাটি। কি দেখব, আমি ভিডিও করতেছি, এটা দেখানোর কিছু নাই তো। বাবুকে ভিডিওতে দেখা যাচ্ছে। কাট হ্যাপি বার্থডে রিমি সবাইকে। হ্যাঁ রায়ান জোরে জোরে হ্যাপি বার্থডে। ক্যামেরা শুরু করে দাও। রিমি খাও, আরেকটু নিচে দাও, আরেকটু নিচে। কালকে সবাই আমরা দেখা দেখে আজকে সবাই আমরা রাতে 1টা বাজে কেক কাটছি। রিমি নিয়ে যা তোর আপুর কাছে। আমার আপি 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 এটা কি তোর চাচি? চাচি তাই না? কয়টা যাইতেছে ক্যামেরাতে? বাবুই তুমি ফুপি যাও, তুমি ফুপি যাও। বাবু তুমি তো আগে ব্যাক ক্যামেরা দিয়ে তোর দাঁড়িয়ে খাবি বেয়াদব। রিমি কিন্তু ভিডিওতে এসে পড়ছে। হ্যাঁ রিমি দেখতেছিস ভিডিও? তোর আপুরে দিয়ে খাক। আর আজকে আমি ভিডিও করতেছি, আমি কিন্তু দিব। এটা কিন্তু রিয়েল ভয়েস থাকবে, এটা একটু হবে না। রিমি তোর মত না, রিমি অনেক ভালো। আর কি দূর থেকে রিমি বেচারি জন্মদিন করলো একা একা, কেউ নেই বাসায়। রিমি আজকে কি খাইছস, মানে কি রান্না করছস রিমি? রিমি আমরা যে রাতে 1টা বাজে কেক খাইছি ওটাও কিন্তু অনেক মজা ছিল। তোর কেক খাইছিলি? আচ্ছা এই 31 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত একটা শিডিউল থাকে প্রত্যেকবার। কালকে অদ্রি সবাই উইশ করা লাগে সিরিয়ালে থাকে। 12টা বাজে কেক কাটবো। হ্যাঁ আই বাবু কি করে? রিমি আমার ভালোটা রেখে দে। এই বাবু কি করে জানো? রিমি রিমি বাবু মনে করছে তুই অদ্রির ছোট। এক একজনের নাম নিয়ে কেকে কামড় দে। আচ্ছা এবার কাটা দে তোর ভিডিও, এটা 4 মিনিট হয়ে গেছে, একটু ফাস্ট করে দিব। তাহলে ফাস্ট করে 4 মিনিট, এটা 3 মিনিট বা 2 মিনিট করে দিব। খা টাটা দে সবাই রে। তোর আমার এত ছোট কামড় দিলি। টাটা সবাইকে। কিন্তু এবার আর সেটা হয়নি। এবার আমাদের বাসায় টানা 4 দিন ওইভাবে কোনো গ্যাস ছিল না, রান্না করে খাওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। আর কেক বানাবো কি করে,
কেক তো বানাতেই পারিনি, এজন্য নিজের কাছেও খুব খারাপ লাগছিল। আর অদ্রি বারবার বলছিল কেক আনতে হবে না, কেক আনতে হবে না। আমি চাচ্ছিলাম যে 2টা কেক কিনে আনি ছোট দেখে, তো ও বারবার বলছিল কেক লাগবে না, কেক লাগবে না। তো নিজের কাছেই কেমন যেন খারাপ লাগছিল। তো ওরে অনেক বুঝিয়ে শুনিয়ে বললাম যে ছোট দেখে একটা কেক নিয়ে আসি, এটা জাস্ট আমরা রাতে কাটবো, আর যদি আগামীকাল গ্যাস থাকে তাহলে অবশ্যই ঘরে বানাবো। আমি যেহেতু কেক সবসময় চুলায় বানাই, ওইভাবে আসলে ওভেনে কখনো বানাইনি। তো দেখা যায় যে কেক আমাকে ঘরেই বানাতে হবে, আর নিজে না বানালে না একটা শান্তি শান্তি আসে না মনের ভিতরে। তো ওইটার জন্যই হচ্ছে এটুকু একটু কষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু গ্যাস মোটেও ছিল না যেন আমি একটা কেক বানাবো। রান্না করে তো খেতেই পারছিলাম না, ওই কটা দিন রান্না করে খাওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে। আমরা বার্থডে গার্লকে উইশ করার জন্য রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা, আর কিছুই না। আমরা সবাই রেডি। আমার বাচ্চাটার জ্বর, শুয়ে আছে আমার বাচ্চাটা। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমরা তো ভালো আছি। আজকে আমার ফুপির হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা। আসো আসো আসো, হ্যাপি বার্থডে। এই যে ফুপি আসো, একটু ভাতিজির সাইড দিয়ে আসো। বলো হ্যালো বন্ধুরা। আমার ফুপিকে সবাই উইশ করো। কি করবে? উইশ করো। যাও ফুপির কোলে যাও। যাও যাও, কেক কাটি আমরা, বসো। তারপর তো রাত 12টা বেজেই গেল বলতে বলতে। তো এখন হচ্ছে যেহেতু কেক বানাইনি, আর এইটুকু কেকই ছিল, মানে এই কেকটাই নিয়ে এসেছি। বাইরের কেক না আনার বিশেষ কারণ হচ্ছে বাইরের কেকটা আমাদের কারো কাছে ওইভাবে পছন্দ না। আমরা যেহেতু ঘরের কেক বানিয়ে অভ্যাস, ঘরেরটা খেয়ে অভ্যাস, এজন্য বাইরের কেকটা ওইভাবে কেউই পছন্দ করি না। তো এই জন্য হচ্ছে ছোট দেখেই একটা এনেছি, যেন রাতে আমরা কাটলে ওটা শেষ হয়ে যায়। তো এই ছোট কেকটার মধ্যেই হচ্ছে, আর কাউকে ডাকিনি। এমনিও রাতে যখন কেকটা কাটি কাউকে ডাকি না, কারণ এটা আমাদের 3 জনের একান্ত সময়। আমরা মা ছেলে মেয়ে 3 জন মিলে এই সময়টা খুব এনজয় করি, হাসি ঠাট্টা মজা করে কেকটা কাটি। কিন্তু এইবার আর সেটা হয়নি। এবার যেহেতু কেক বানিয়েছি ছোট, মানে বানাতে পারিনি, কিনে এনেছি ছোট দেখে একটা, তো ওইটার মধ্যে আর কাকে ডাকবো, এই জন্য আর কাউকে ডাকেনি। পরদিন ভেবেছিলাম গ্যাস থাকলে একটা বানাবো, তো সেটাও আর বানাতে পারিনি, কারণ পরদিনও গ্যাস ছিল না। তো কি আর করার, অন্যান্য বার তো কেকও বানাই, বাসায় একটু একটু রান্না করি, এবার আসলে কোনো কিছুই হয়নি। তো নিজের কাছেই না খারাপ লাগছিল। আর এই যে কেক বলটা কিনে এনেছিলাম, কিন্তু এটা এতটা বাজে খেতে, দেখতে সুন্দর কিন্তু খেতে একদম বাজে, কোনো টেস্ট নাই, কিছু না, মনে হচ্ছে যে একটু আটার দলা চাবাচ্ছি এরকম। তো যাই হোক, এটা তো যেহেতু আগে কখনো কিনিনি বাহিরের কেক, আর এগুলো তো কখনো কেনা হয়নি, এর জন্য আসলে যায় না। যেটা কিনেছি যখন আমি কেক বানাতে পারতাম না, আমার হাজবেন্ড যখন ছিল তখন কেক কিনে আনা হয়েছিল, সেটা তো অনেক বছর আগে, 10 বছর আগে। কিন্তু এর মধ্যে আমি কখনো একটা কেকও কিনিনি বাহির থেকে, এর জন্য আসলে এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো এই তো এখনো হচ্ছে সন্ধ্যার পরে, ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু বাহিরে যাই, বাহিরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, বের হয়ে আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। যেহেতু বাসায় রান্না বান্না কিছু করতে পারিনি, আর কেকও বানাইনি, তো ভাবলাম যে বাহির থেকে একটু কিছু খেয়ে যাই। তো এই জন্য আমরা বাহিরে খাওয়ার জন্যই আসলাম। আর বাহিরে খেতে এসে যেটা হয়েছে যে আমরা এসেছিলাম এক চিন্তা করে, কিন্তু হয়ে গেল পরে অন্যটা। তো কি আর করার, কিছু করার নেই, কপালে যেটা আছে, রিজিকে যেটা আছে সেটাই হবে। আমরা যদিও বেশিক্ষণ সময় নিয়ে যাইনি, জাস্ট অল্প সময়ের জন্য গিয়েছি, রেস্টুরেন্টে ঢুকেছি, খেয়েছি, চলে এসেছি। এর মধ্যে টুকটাক একটু ভিডিও করেছিলাম, আর কিছুই না। এবার অদ্রির হচ্ছে 17 বছর থেকে 18 বছরে পড়লো। তো ভেবেছিলাম এই বছরটা খুব সুন্দর করে ওর বার্থডে করব। আসলে এই বছর বেশি আশা করেছিলাম, এই জন্য কোনো কিছুই হয়নি। বেশি আশা করলে যে কিছু হয় না, এটা আবারও প্রমাণিত হলো। তো যেহেতু বেশি আশা করেছিলাম, কোনো কিছুই হয়নি। তো মেয়েকে তো আসলে কোনো কিছু যদি না খাওয়াতে পারি, না করতে পারি, আমার নিজের কাছেও ভালো লাগবে না। তো এখানে হচ্ছে রিমির বার্থডে ছিল, সেটা অন্য আরেকটা গল্প। আপনারা কিছুটা অংশ দেখেছেন যে একজন বার্থডে করেছে, আমরা ভিডিও করেছি। আচ্ছা, সেটা বলছি কিছুক্ষণ পরে। এখানে যেটা হয়েছে যে আমরা অর্ডার দেব, অর্ডার দেওয়ার জন্য আমরা এখানে একটু কথা বলছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম
বলেছিলাম একরকম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য, ওরা বলছিল ওরা তেমন কিছুই খাবে না। তো মনে হলো যে যেহেতু ওর বার্থডে, ওকে জিজ্ঞেস করে ও কী খেতে চায়, তো ওকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে, ও যেটা বলেছে সেটাই অর্ডার দিয়েছি। আর এখানে হচ্ছে ছবি ভিডিও এগুলো নেওয়া ছিল, আমি যে গিয়ে এখানে বসছি তো বসছি আর খেয়ে উঠে চলে আসছি এরকম। ওরা দুই বোন একটু ঘুরেছে, কয়েকটা ছবি তুলেছে, এটুকুই। আর এখানে এই ভিডিওগুলো বসে থেকেই নিয়েছিল। তারপরে হচ্ছে হেঁটে হেঁটে অল্প একটু সময় ভিডিও করেছে। আসলে যেখানে আমরা গিয়েছি তেমন একটা মানে স্পেস ছিল না যে ভিডিও করব বা কিছু করব। আর এই ফুলটা হচ্ছে মুন্নি অদ্রিকে কিনে দিয়েছিল, মানে গিফট হিসেবে। জামা তো অবশ্যই দিয়েছে, আবার এই গিফটটা দিয়েছে, মানে ফুলটাও দিয়েছে। তো অদ্রি আবার নিয়ে এবার রেখে দিলেই, একটা ফুল নিয়ে আমরা যে ওখানে বসে কত রকমের ঢং করেছি সবাই, ছবি ভিডিও রিলস সব কিছুই করেছি। আর এই যে ঘুরে ঘুরে ভিডিওগুলো মুন্নি করে দিয়েছে আমাকে, আমি যে গিয়ে বসছি তো বসছি আর উঠে চলে আসছি, এমন একটা বেশ মুন্নি থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে আমাকে ভিডিও করে দেওয়ার ক্ষেত্রে। যদিও ও সবসময় বাসায় থাকে না বা সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু কোথাও যখন যাই ওকে নিয়ে, ও আমাকে অনেকটা ভিডিও করে দেয়। আর ভালোও লাগে কেউ যদি ভিডিও করে দেয়। তো সেদিন তো আমি গিয়ে বসেছিলাম, ভিডিও করতে পারিনি, ওকে বলেছিলাম, ও নিজের ইচ্ছে অনেকগুলো ভিডিও করেছে। তারপর ওকে বলেছে যে ঘুরে ঘুরে যেন আর একটু ভিডিও করে দেয়, তো ঘুরে ঘুরে ও অনেকটা ভিডিওই করে দিয়েছে। থ্যাংক ইউ মুন্নিকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। যতটুকুই করেছে আলহামদুলিল্লাহ, করে তো দিয়েছে, এটাই অনেক বেশি। তো যেটা বলছিলাম যে আমাদের বাসায়, মানে আমাদের বাবার বাড়ির বাসায় 31 তারিখ, মানে ডিসেম্বরের 31 তারিখ থেকে জানুয়ারি 4 তারিখ পর্যন্ত বার্থডের একটা সিরিয়াল থাকে। তো এটা প্রতি বছরই মেনটেন করা হয়, প্রতি বছর সবাইকে সবাই উইশ করি, কেক কাটি। তো এইবার আসলে ওইভাবে হয়ে ওঠেনি, কারণ আমার বাসায় গ্যাস ছিল না, এই কারণে কাউকে কেক দিতে পারিনি। আর এইভাবে উইশ করেছি সবাইকে কম বেশি, কিন্তু কেকটা না দিতে পারলে না নিজের কাছেও যেন কেমন লাগে। যখন অদ্রির কেকটা নিয়ে আসি তখন তো 3 তারিখ ছিল, 3 তারিখ রাতে হচ্ছে মুন্নির বোনের মানে রিমির কেক কাটা হয়। তো ও হচ্ছে বাসায় একা ছিল, বাসায় কেউ ছিল না, আপা ছিল না, ওরা কেউই ছিল না, দুলাভাই একা ছিল। এখন ও একা একা বার্থডে করবে, এই জন্য আমাদেরকে ভিডিও কলে রেখে তারপর হচ্ছে ও কেক কেটেছে। আর সেটা তো রিয়েল ভয়েসটাই আপনাদের জন্য রেখেছি, সেটা তো দেখতেই পেলেন। ও হচ্ছে একা একাই কেক কেটেছে, একা একা খেয়েছে, ওইটা নিয়েই আমরা মজা করছিলাম। তো 3 তারিখে তো ওর কেকটা ছিল, আর 4 তারিখে হচ্ছে অদ্রিকে দিয়েই হচ্ছে শেষ করা হয়। শুরু হয় ডিসেম্বরের 31 তারিখে বোনের মেয়ের বার্থডে দিয়ে, শেষ হয় জানুয়ারির 4 তারিখে আমার মেয়ের বার্থডে দিয়ে। এইভাবেই হচ্ছে প্রতিটা বছর আমাদের টানা 5 দিনের একটা শিডিউল থাকে। তো আগে দেখা যেত যে 5 দিনের মধ্যে 4 দিনই করা হতো, 4 দিন করা হলে 4 দিনেই থাকতে পারতাম। কিন্তু এখন দেখা যায় যে ওটা আর করা হয় না, বা করলেও যাওয়া হয় না। তো এটা খুব কমই হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় এবং যাওয়া হয়। এইবারই শুধু একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা তো চলে আসছে, এখন হচ্ছে আমরা খেয়ে নেব। আর যেটা বলছিলাম যে আমরা যেহেতু টানা 4 দিনে একটা শিডিউল থাকে 5 দিনের, ওই জন্য দেখা যায় যে কম বেশি সবাই খাওয়া হয়, যাওয়া হয়। তো এবার তো আর সেটা হয়নি। তো এবার একদমই কোনো কিছু হয়নি, সব কিছুই কেমন উল্টোপাল্টা হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেল। এই জন্য খারাপ লাগছিল। তো ভাবলাম যে তাহলে অদ্রিকে নিয়ে গিয়ে ওকে রেস্টুরেন্টে কিছু খাইয়ে নিয়ে এসে। অদ্রিকে এবার কোনো গিফটও আমি দিতে পারিনি, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে দিব, ভালো কিছুই কিনে দিব। যেহেতু মেয়ে, বার্থডে গিফট অবশ্যই মায়ের কাছে পাও না, এটা তো দিবই। তো এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম, আর কেক বানাতে পারিনি, সেটা নিয়ে তো আফসোস রয়েই গেল। সেটাও বানাবো, ইচ্ছা আছে। তারপরেও দেখি সময় সুযোগ করে একদিন বানাবো, বাসার সবাইকে কেক খাওয়াবো। কারণ আমি যেহেতু কেক বানাতে পারি, এটা আমার একটা নেশা, কেক বানানো। এই তো আমরা সবাই খাচ্ছি, আর খাওয়া শেষে মনে হচ্ছে আমাদেরকে ভিডিও করছিল, খাচ্ছিলাম তখন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলেও আসছি, মানে বের হয়ে যাব। এমন সময় ভাবলাম যে একটু ভিডিওটা করে যাই। আর খাবারের যে টেস্ট খুব একটা ভালো ছিল তাও না, মোটামুটি ছিল। আর কোন রেস্টুরেন্টে গিয়েছে নামটা আসলে আমি জানি না, অদ্রি সেটা অনলাইনে দেখে তারপরে নিয়ে গিয়েছে। তো এখন আমরা বের হয়ে যাব। আর যেতে যেতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও যেমনই লাগুক, আপনাদের কাছে ভালো খারাপ যেটাই লাগুক, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটা কেমন লেগেছে। আর অদ্রির জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি। আর যেতে যেতে আগামী একটা বছরের জন্য অবশ্যই আপনাদের কাছে চাইবো যেন নতুন বছর সবার ভালো যায়, সুন্দরভাবে কাটে। আর সেই সাথে সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। খুব ছোট্ট ভিডিওটা হলেও একটু চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে সারাদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, এই জন্য আসলে এত বড় ভিডিও হয়ে গেল। আর ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আশেপাশে এত শব্দ হচ্ছে এখন পর্যন্ত, এখন কিন্তু রাত 1:30টার মতো বাজে। আশেপাশে এত শব্দ হচ্ছে, যেহেতু রাস্তার পাশে বাসা, শব্দের কারণে ভয়েসটা হয়তো ওইভাবে দিতে পারিনি, একটু দ্রুত দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। তো চেয়েছিলাম সুন্দর করে দিতে, সেটা হয়নি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।